হ্যালো বন্ধুরা, আজ রবিবার। আজ আমি রান্না করছি ছোট আলু দিয়ে সজনে চচ্চড়ি। প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল গরম করে তাতে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে কালো জিরে এবং রসুন ফোড়ন দিয়ে দিলাম। এরপর তাতে ছোট করে কেটে রাখা ছোট আলুগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। তারপর সেখানে সজনেগুলো দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার সেটাতে আমি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ এবং অল্প চিনি দিয়ে কিছুটা নেড়েচেড়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না সজনেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা খুলে সেখানে স্লাইস করে কেটে রাখা টমেটো এবং আগে থেকে গুলে রাখা সর্ষে দিয়ে দিলাম। এবার সেটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। সজনে চচ্চড়ি তো হলো। এরপর সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সামান্য একটু নিম পাতা ভেজে নিলাম। এই দিনে নিম পাতা খাওয়া সকলের শরীরের পক্ষেই ভালো। রবিবারে মাংস না হলে কি চলে? তাই মাংস রান্না করার জন্য সব কিছু তৈরি করে নিলাম। আমি কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর মাংসের মশলাটা তৈরি করার জন্য মিক্সিং জারে পেঁয়াজ কুচি, টমেটোর স্লাইস, আদার টুকরো এবং রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এরপর তাতে একে একে কাঁচা পাকা লঙ্কা এবং গোটা জিরে অ্যাড করে মশলাটা তৈরি করে নিলাম। এরপর গরম তেলে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো সামান্য ভেজে নিলাম। এই আলুগুলোতে সামান্য হলুদ এবং সামান্য নুন অ্যাড করে দিলাম। এরপর আলুগুলো সামান্য নেড়েচেড়ে তুলে রাখলাম। এরপর গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আমার শাশুড়ি মা জিরে ফোড়ন পছন্দ করেন না, সেহেতু মাংসে আমরা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তাই একে একে দারচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়নে দিলাম। তারপর রসুনের কোয়াগুলো ফোড়নে দিয়ে দিলাম। এরপর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজও ফোড়নে দিয়ে দিলাম। তারপর কিছুটা নেড়েচেড়ে এই পেঁয়াজে সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। এই চিনি আর নুন পেঁয়াজ ভাজার সময় যদি অ্যাড করি তাহলে রঙটা দেখতে খুব সুন্দর হয়। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে সামান্য বাদামি রঙ চলে আসলে পেঁয়াজগুলোর মধ্যে ধীরে ধীরে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে সামান্য নেড়েচেড়ে আগে থেকে তৈরি করে রাখা মাংসের মশলাটা দিয়ে দিলাম। এরপর এতে একে একে হলুদ এবং স্বাদমতো নুন অ্যাড করে দিলাম। চিনি যেহেতু পেঁয়াজ ভাজার সময় আমরা দিয়েছিলাম, সেই কারণে আমি এখন আর চিনি অ্যাড করছি না। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মাংস যখন অর্ধেক কষে আসবে তখন এতে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলে মাংসের যে সেন্টটা, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেলে তাতে আগে থেকে গরম করে রাখা জল, উষ্ণ গরম করে রাখা জল দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল মাংস। এই হলো আমাদের রবিবারের স্পেশাল মেনু। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের স্পেশাল মেনু কি বন্ধুরা?